হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা। ছোট্ট একটা মিনি ব্লগ স্টার্ট করলাম, কারণ এই 3.5 মিনিট 4 মিনিটের যে লং ভিডিও, সেটা এভরিডে মানে রেডি করে পোস্ট করাটা তো এমনি তো সম্ভব হয় না। তো ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে ওই 3.5 মিনিটটাকে কভার করার চেষ্টা করছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমরা সবাই, কারণ তোমাদের ভালোবাসাটাই নিয়ে এগিয়ে যেতে পারবো, বাকি আর কোনো কিছু দিয়ে সম্ভব না। তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা প্লিজ একটু সবাই দেখো, এটুকুই রিকোয়েস্ট। একা তো কারোর পক্ষে কিছু করা সম্ভব না, তো আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাবো, এটুকুই আশা নিয়ে চলছি। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, তো বাকি ঘরের কাজকর্ম কমপ্লিট। গপু ওদেরকে উঠলাম, এখন ওদেরকে চান টান করিয়ে পুজো টুজো করবো, ওদেরকে রেডি করিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, ওরা চান টান করে নিয়েছে, চান টান করে পুরো রেডি, একদম জামা পরে নিয়েছে দুজনেই। আর এটা হচ্ছে পয়লা বৈশাখে ওর প্রিয়াঙ্কা আন্টি ওকে গিফট করেছে, ওদেরকে দিয়েছে। তো চান টান করে, এটা সেম কালার মানে সেম ড্রেস পরেছিল পিঙ্ক কালারের, ওইটা হচ্ছে গ্রিন কালারের। ওদের এখনো পয়লা বৈশাখ শেষ হয়নি, পয়লা বৈশাখের ড্রেসও শেষ হয়নি। দুজনকে কেমন লাগছে একটুখানি তোমরা বলো। এই যে গোলু বাবা চান টান করে একদম ড্রেস ফ্রেস পরে পুরো রেডি হয়ে গেছে। আর এই যে আমার গপু বাবাও তাই চান টান করে ড্রেস ফ্রেস পরে পুরো রেডি হয়ে গেছে। আর গরমকাল পড়েছে বলে ওদেরকে এখন চুল টুলগুলো লাগাই না। মেয়ে বলে মা ওদের গরম লাগবে, ওদের কষ্ট হবে, সেই জন্য আর লাগাই না। নর্মালি আছে। ওর মেয়ের খুব কিউট লাগে, বলে মা এতে বেশি কিউট লাগছে, ওদেরকে কিছু দেবে না। আর এই যে হচ্ছে কদমা, এগুলো হচ্ছে ওর প্রিয়াঙ্কা আন্টি পাঠিয়েছে। এগুলো ওদেরকে আজকে সকালের খাবারে দেব, আজকে ওরা এগুলো খাবে। এটা হচ্ছে পয়লা বৈশাখে প্রিয়াঙ্কা আন্টির তরফ থেকে এই কদমাগুলো আর এই ড্রেসগুলো। তো সব সমেত কেমন লাগলো তোমরা জানিও। পুজোটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এই যে এটা হচ্ছে ম্যাগি, মেয়ের এখন ম্যাগিটাকে চাউমিনের মতো করে আলু দিয়ে, আর কিছু না, শুধু আলু আর ম্যাগিটা দিয়ে বানাতে হবে। সঙ্গে শুধুমাত্র ম্যাগির যে মশলাটা, অন্য কিছু ডিম ফিম তো পছন্দ করে না, পেঁয়াজও না, বলে এরমভাবেই বানিয়ে দেবে, অন্যকে এরমভাবে খেতে খুব ভালো লাগে। আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ না থাকলেও ও খুব একটা মাছ ডিমটা পছন্দ, মাংসটা যদি একটু পছন্দ করে। তো এটা মেয়ের জন্য বানিয়েছিলাম, আর বাকি টুনে রয়ে গেছে, এটা আমার টিফিন হয়ে যাবে। আর ওর বাবা এই যে আলু সেদ্ধ করে ভাজা, এটা খুব খেতে পছন্দ করে, তো এটা এখন ভাজা বানাবো। এখন তো বেজে গেল 8:30, পুজো টুজো কমপ্লিট। তারপর বাবাকে খেতে দিয়ে এখন ওই ঘরে যাবো, এবার রান্না বান্না দুপুরে রান্নার জন্য। আর রান্না করতে তো 2-3 ঘন্টা টাইম লেগে যাবে, কিন্তু তো 2 মিনিটেই খাওয়া হয়ে যাবে। কিন্তু সেই 2 মিনিটের খাওয়াটা 2 ঘন্টা ধরে এখন কষ্ট করে রান্না করি। এই যে এখানে হচ্ছে সেদ্ধ আলুটা ভাজা, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে, আর অন্য কিছু দিয়ে খায় না, পছন্দ করে না কোনো ফোড়ন টোড়ন, একদম বাবা মেয়ে সেম সেজন্য এটা এখন ভাজা হচ্ছে। আর এই যে এখানে এখন জল ভরা হচ্ছে, মেশিনে কাচাকুচি চলছে। এগুলো কমপ্লিট হলে তারপরে ওই ঘর যাব, বাকি কাজকর্ম রান্না বান্না সব শুরু করতে হবে। চেষ্টা করি তাড়াতাড়ি করার, কিন্তু আর হয় না, কারণ এমনিতেই আমি বেশিরভাগ টাইমটায় অসুস্থ হয়ে পড়ে থাকি। তার জন্য একটানা আমি কোনো কিছু করতে পারি না, একটানা কাজকর্ম করার পর আমি আর না দাঁড়িয়ে বসে থাকতে পারি না। আমার এমনিতেই কোমরের প্রবলেম আছে, তখন আমাকে পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে শুয়ে থেকে রেস্ট নিতে হয়, তবে গিয়ে আমার শরীরটা ঠিক হয়। তার জন্য ধীরে সুস্থে করি। একটুখানি মেয়ে যাওয়ার পর কিছুক্ষণ মানে 15-20 বসেছিলাম, তারপর আবার বাকি কাজগুলো শুরু করলাম। এরপর এখন গ্যাস মুছবো, বাসন দেবো, সব করে ওই ঘরে যাব। চলো, ভিডিওটা আর বেশি বাড়িয়ে লাভ নেই,
এখানেই রাখলাম। সবাই প্লিজ এখানে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে। আজকে সারাটা দিন সবার খুব ভালো কাটুক।